পুলিশ আমাদেরকে লাথি দিচ্ছে, আমাদের মেয়েদেরকে নিচে আমাকে পায়ে লাথি দেওয়া হয়েছে। আমরা ঘোষণা দিচ্ছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব, কিন্তু তারপরও পুলিশ আমাদেরকে লাথি দিচ্ছে, আমাদের মেয়েদেরকে নিচে ফেলাচ্ছে। কেন এই সরকারের আমলে কেন পুলিশ এই ধরনের ব্যবহার করবে? পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা বলেছি 6টায় আমরা চলে যাবো। এখন 6টা 5 বাজে কেন ওনারা আমাদের গায়ে ইনচার্জ, কেন আমাদের গায়ে ওরা আঘাত কেন দিল? আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কিছুদিন আগে রেজাল্ট দিয়েছে, যারা এই রেজাল্টে উত্তীর্ণ হয় নাই তারা বিক্ষুব্ধ যারা ছিল তারা টিএসসি থেকে জড়ো হয়ে আমাদের এই যে শাহবাগ মোড়ে অবস্থান নেয়, চারিদিকে যান চলাচল বন্ধ করে দেয়। তো আমরা তাদেরকে প্রথম থেকে রিকোয়েস্ট করি যেখান থেকে যেহেতু মানুষের সাফারিং দুর্ভোগ হচ্ছে, মানুষজন যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে এটা যেন ছেড়ে দেয়। তো পরে আমরা কয়েক দফায় তাদের 10 মিনিট করে আমি সময় দিয়েছি। দেওয়ার পরে আমরা তাদেরকে এরপরেও কিছু করে না, ঠিক আছে আস্তে আস্তে আমরা ওই যে যেহেতু যান চলাচলের অনেক চাপ ছিল যানবাহনের, এরাই কিন্তু নিজে থেকে ভিতরে ঢুকে গেছে। আমরাও মোটামুটি আস্তে আস্তে একটু ক্লিয়ার করার চেষ্টা করছি এবং এদেরকে পরবর্তীতে কিন্তু আমরা ওই ঠেলে পুশ করে নিয়ে আসতেছিলাম। এরপরে এই কয়েকটা ছেলেবেলে হঠাৎ করে আমাদের যে পুলিশের কয়েকজনকে দেখছেন আপনারা যে বেশ কয়েকজনকে আহত করা হয়েছে। যখনই আহত করে ফেলছে তখনই তো এটা ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়ে গেছে। আমরা ওদেরকে এখান থেকে ওরা ডিসপার্স হয়ে গেছে, চলে গেছে, কিন্তু আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে। তো এটা যাই হোক, যেটা আমরা বারবার বলি যে যেটাই করেন যে শান্তিপূর্ণভাবে করেন। ওখানে গেছে তা আমরা বলছি যে ঠিক আছে তোমরা যেহেতু বিক্ষুব্ধ তোমাদের অনেক বিষয় থাকতেই পারে, কিন্তু তোমরা যে এখানে আসছো এখানে 10 মিনিট থেকে চলে যাও। পরে 20 মিনিট 30 মিনিট সময় দেওয়া হয়েছে। তারপরে কিন্তু তারা ওইখানে থেকে আর আসবে না। পরবর্তীতে একটা সময় এই যে আমরা আমাদের পোস্ট করা লাগছে, পোস্ট করার পরে তারপরে চলে আসছে। তো আমার মনে হয় এই বিষয়গুলো নেওয়া হচ্ছে একেবারে এই যে জাতীয় জাদুঘরের সামনে যে জায়গাটা যেখানে অন্য কিছু এফেক্ট হবে না, এসব জায়গায় এসে যদি তাদের বক্তব্যটা দিত তাহলে কিন্তু সবার জন্য ভালো হতো। এটা মিডিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারাও জানতো, তারা কিন্তু ব্যবস্থা নিতে পারতো এবং আমরাও তাদের সহযোগিতা করার সবসময় চেষ্টা করি। এরপরেও যে এই ঘটনা ঘটছে আমাদের আহত দেখা যাক আমরা এর পরবর্তীতে কী হয়, আমরা এটা পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নিতে